জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় মাঘী পূর্ণিমার দিন কন্যা সন্তানের হাতে এই জিনিসটা তুলে দিন, গৃহ থেকে সমস্ত দুঃখ দারিদ্রতা নিমেষে চলে যাবে। আর আপনাদের গৃহে সুখ শান্তিতে ভরে উঠবে, আর্থিক উন্নতি হবেই হবে, সৌভাগ্য আসবেই আসবে। আপনাদের গৃহের প্রত্যেক মানুষ সুস্থভাবে জীবনযাপন করবে, দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। এই কাজ করুন। তার আগে আমি বলে দিই আপনাদেরকে, এই মাঘী পূর্ণিমা 2026 পয়লা ফেব্রুয়ারি রবিবার। তো এই রবিবার পড়েছে। আপনাদেরকে শ্রেষ্ঠ কয়েকটি উপায়ের কথা বলে দিচ্ছি। আর এই মাঘী পূর্ণিমার দিন কয়েকটি জিনিস বাড়িতে কিনে আনবেন না, সেটাও বলে দিচ্ছি। দেখুন, এই মাঘী পূর্ণিমার দিন আপনাদেরকে বলি, ভুলেও বাড়িতে লোহার জিনিস ধারালো জিনিস কিনে আনবেন না, ঝাঁটা কিনে আনবেন না, প্লাস্টিকের কোনো জিনিস কিনে আনবেন না। তবে আপনারা হয়তো বলবেন যে কোন জিনিস কিনে আনবো, কোন জিনিস কিনে আনা শুভ। এই মাঘী পূর্ণিমার দিন কিনে আনুন পিতলের জিনিস, কাঁসার জিনিস, রূপোর জিনিস, সোনার জিনিস, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে আপনাদের গৃহে ঠাকুর দেবতাদের জন্য ঠাকুর একটা যে কোনো ছোট হলেও রেকাব কাঁসার বা পিতলের বা ছোট একটা গ্লাস ঠাকুরের উদ্দেশ্যে, বা আপনার গৃহে ঠাকুরের যে জিনিসটা নেই, অভাব বোধ করেন, সেই জিনিসটা কিনে নিয়ে আসুন। গৃহে দেখবেন অর্থের জোয়ার আসবে, ভগবান সন্তুষ্ট থাকবেন। মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। কিন্তু গঙ্গা স্নান করা যদি সবার পক্ষে সম্ভব না হয়, বাড়িতে যদি গঙ্গা জল থাকে, গঙ্গা জলে একটু তিল দিয়ে দেবেন। 1 ঘটি গঙ্গা জল নিয়ে নেবেন তামার ঘটিতে, আর তাতে অল্প একটু কালো তিল দিয়ে দেবেন। বাড়ির প্রত্যেক সদস্য স্নান সারার পর ওই তিল দিয়ে যে গঙ্গা জলটা রেখেছেন তামার ঘটিতে, ওই জল একটু করে মাথায় নিয়ে নেবেন প্রত্যেকে। স্নানের জলের সঙ্গে মিশিয়ে নেবেন না যেন। গঙ্গা জল আপনাদের ঘরের জলের সঙ্গে মিশিয়ে নিলে ওটা অন্য কিছু হয়ে যায়। তাই স্নান করার পর ওই জল সকলের মাথায় একটু একটু করে নিয়ে নিন। এই মাঘী পূর্ণিমার দিন ভুলেও বাড়ি থেকে কটা জিনিস কাউকে দিতে যাবেন না যেন, ভুল করেও। টাকা পয়সা আর চাল, ভাতের চাল, আতপ চালই হোক আর সিদ্ধ চালই হোক, ভুলেও কিন্তু দিতে যাবেন না কাউকে। তাহলে গৃহে অলক্ষ্মী প্রবেশ করবে, গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় নেবেন, গৃহে মানে একেবারে জ্বলে পুড়ে যাবে, গৃহে শান্তি বলে কিচ্ছু থাকবে না। এমনকি বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকেও চাল দেবেন না। বাড়িতে যদি ব্রাহ্মণ পুজো করতে আসে তাকেও চাল দেবেন না, এই দিন অন্য দিন দেবেন। ভুলেও কিন্তু এই কাজ করবেন না। এই মাঘী পূর্ণিমার দিন কিছু করুন বা কিছু না করুন, ঘরে যদি শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ আছেন, মা লক্ষ্মী নারায়ণ আছেন, তাহলে, বা আপনাদের বাড়িতে রাধা কৃষ্ণ আছেন, শুধু ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তাহলে অবশ্যই তুলসী পাতা 108টা নিয়ে নিন, তুলসী মঞ্জরি নিয়ে নিন। আর ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের চরণে, মানে আমি বলছি শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, তবে লক্ষ্মীর চরণে দেবেন না, শুধুমাত্র নারায়ণের চরণে দিয়ে দিন। ওম নমো ভগবতে বাসুদেবায় নম বলুন, আর তুলসী পাতা মঞ্জরি নারায়ণের চরণে দিয়ে দিন। নারায়ণকে প্রসাদ নিবেদন করুন, ওই প্রসাদে তুলসী পাতা দিয়ে দিন। এই মাঘী পূর্ণিমার দিন হারাবেন না যেন, এই কাজগুলো করুন। এই দিন চলে গেলে আবার অপেক্ষা করতে হবে 1 বছর।
এই শুভ পবিত্র দিনটা কাজে লাগান। সত্যিকারের যাদের খুবই অর্থ কষ্ট, দারিদ্রতার মধ্যে দিন কাটছে, ভীষণ কষ্টের মধ্যে দিন যাপন করছেন, অর্থ অর্থ করে হাহাকার করছেন, নারায়ণকে সন্তুষ্ট করুন। দেখবেন নারায়ণ মুখ তুলে চাইবেন, আপনাকে কৃপা করবেন। তাই এই শ্রেষ্ঠ উপায়টা করুন। তুলসী পাতা, তুলসী মঞ্জরিতে নারায়ণ সন্তুষ্ট হন, আপনারা করুন। আবার যদি আপনারা তুলসী কাঠ দিয়ে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, অথবা যদি তুলসী কাঠের প্রদীপ প্রজ্বলিত করা সম্ভব নয়, তাহলে তুলসী মঞ্জরি একটু নিয়েছেন তো, ওই মঞ্জরি সর্ষের তেলের বা ঘিয়ের প্রদীপ যেটা জ্বালাচ্ছেন, ওই তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে একটু দিয়ে দিন। খুব সন্তুষ্ট হবেন নারায়ণ। ওই প্রদীপের ধোঁয়া যাবে, প্রদীপের তাপ যাবে, নারায়ণ খুশি হবেন। এটা করুন, খুব ভালো শ্রেষ্ঠ উপায়। এই মাঘী পূর্ণিমার দিন আপনারা আরেকটি কাজ করুন। মাঘী পূর্ণিমার দিন আপনারা আপনাদের বাড়িতে নিরামিষ আহার করবেন, আর দুটি জিনিস খাবেন না। আমিষের কথা তো বলেই দিলাম যে নিরামিষ খাবেন, আমিষের পর্যায়ে যা যা পড়ে খাওয়া যাবে না। আর বাকি দুটো জিনিসও কিন্তু খাওয়া যাবে না। সেটা হচ্ছে মাসকলাই, ওই যে বিউলির ডাল বলা হয় যেটাকে, মাসকলাই এই দিন ভুলেও খাবেন না, ভুলেও না। আর একটা জিনিস, সেটা হচ্ছে মূলো, ভুলেও কিন্তু এই দিন খাবেন না। মাসকলাই আর মূলো এই দিন ভুলেও খাবেন না। এবার আপনাদেরকে বলি, এই মাঘী পূর্ণিমার দিন বাড়ির প্রত্যেক সদস্য একসঙ্গে বসে আহার করুন, হাসি খুশি মনে থাকুন। সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে নিন। এই মাঘী পূর্ণিমার দিন আপনারা এইগুলো করুন। তো এবার আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, যে এই মাঘী পূর্ণিমার দিন আপনারা আপনাদের বাড়িতে যদি চালের পাত্র, তো প্রত্যেকের বাড়িতেই থাকবে, তো এই চালের পাত্রে আপনারা কিছু জিনিসের কথা বলে দিচ্ছি, সেই জিনিস আপনারা রাখবেন। সেই জিনিসটা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ একটা শালু কাপড়ের মধ্যে বাঁধবেন, বেঁধে চালের পাত্রের মধ্যে রেখে দিন। চালের পাত্রের মধ্যে একটা লাল শালু কাপড়ের মধ্যে বাঁধবেন, বেঁধে চালের পাত্রের মধ্যে রেখে দেবেন। খুব ভালো উপায় এটা। এটা করলে দেখবেন আপনাদের গৃহে মা লক্ষ্মী স্থায়ীভাবে থাকবেন, মা লক্ষ্মী গৃহ থেকে যাবেন না এই কাজটা করলে। আর আপনাদেরকে বলি, এই মাঘী পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে যদি মনে হয় যখন আপনারা পুজো অর্চনা করেন তখন খুব হাই ওঠে, ঘুম পায়, জপ করার সময় খুব বিরক্ত বোধ করেন বা অন্যমনস্ক হয়ে যান, নানান রকম কুবিচার মনের মধ্যে চলে আসে, আপনারা এই পূর্ণিমার দিন একটা উপায়ের কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা করবেন। আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি আপনাদেরকে। ধুনো নেবেন, আর তেজপাতা নেবেন 5টা, লবঙ্গ নেবেন 7টা। ধুনো, তেজপাতা, লবঙ্গ, কর্পূর নিয়ে নেবেন 2টো, আর একটা শুকনো লঙ্কা নিয়ে নেবেন। নিয়ে এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে একটু ছোবড়া নিয়ে নেবেন, ছোবড়া দিয়ে জ্বালিয়ে দেবেন। তারপর এটাকে একটু হাওয়া দিয়ে দেবেন, দিলে ধোঁয়া বেরোবে খুব। ওই ধোঁয়াটা আপনার বাড়ির চারিদিকে দিয়ে দিন। এটা যদি করেন দেখবেন আপনাদের এই যে এই পুজো করার সময়, জপ করার সময় হাই ওঠে, ঘুম পায়, মনে নানান রকম কুবিচার চলে আসে, মনটাকে একাগ্রতা আনতে পারেন না, মন স্থির হয়ে বসে করতে পারেন না জপ তপ, দেখবেন
এটা করুন, খুব ভালো উপায়। প্রতি পূর্ণিমাতে এটা করতে পারেন। আর শনিবার মঙ্গলবার দিন আপনারা করতে পারেন, যে কোনো শনি মঙ্গলবার। এটা করলে দেখবেন মনটা স্থির হয়ে যাবে, আর আপনারা খুব ভালোভাবে পুজো অর্চনা করতে পারবেন, জপ তপ করতে পারবেন এটা করলে। তো আপনাদেরকে এবার বলি, এই পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে যদি দেখেন যে কোনো বিড়াল ঢুকে পড়েছে, পুজো করছেন হয়তো, সেই সময় কোনো বিড়াল ঢুকে পড়লো, ভুলেও তাড়াবেন না। জানবেন এটা খুব ভালো লক্ষণ, খুব ভালো লক্ষণ। বিড়াল যদি ঢুকে পড়ে, ও নিজে নিজে দেখবেন চলে যাবে। আর যদি এই বিড়ালকে কোনো কিছু খাবার দেওয়ার সম্ভব হয়, খাবার দিয়ে দেবেন। আর একটা পাত্রে জল আপনাদের বাড়ির সামনে বসিয়ে রাখবেন, খুব ভালো জানবেন। এই মাঘী পূর্ণিমার দিন এই কিছু কিছু লক্ষণ আছে যেগুলো খুব ভালো, সেগুলো যদি দেখেন যে আপনাদের সঙ্গে ঘটছে, জানবেন খুব ভালো লক্ষণ এগুলো। সেগুলো হচ্ছে, মনে করুন আপনাদের গৃহে কোনো বাচ্চা শিশুরা খেলতে চলে এসেছে, এটা খুব ভালো জানবেন। বা এই পূর্ণিমার দিন আপনারা পুজো অর্চনা করছেন, সেই সময় দেখলেন কোনো অতিথি আপনার গৃহে চলে এসেছে, বা কোনো শুভ খবর আপনার কাছে আসছে, ফোন এসেছে বা কোনো মেসেজ এসেছে, খুব শুভ খবর আসলো, খুব ভালো জানবেন। যদি কেউ আপনার জন্য কোনো গিফট এই দিন নিয়ে চলে আসে, বা আপনার কাছে হয়তো আপনি হয়তো কারোর কাছ থেকে টাকা পাবেন, আপনাকে টাকা দিতে চলে এসেছে, ধার মেটাতে চলে এসেছে, জানবেন খুব ভালো আপনার জন্য। এই দিন যদি খুব ভালো সুগন্ধ পান, এটাও কিন্তু খুব ভালো। তবে এই যে ঘটনাগুলো ঘটছে আপনার সঙ্গে, যেমন বিশেষ করে বলছি সুগন্ধ পাচ্ছেন, এই সুগন্ধ যদি অনুভব করেন, এটা বলে দেবেন না কাউকে, নিজের মধ্যে রেখে দিন। জানবেন খুব ভালো, নারায়ণ আপনাকে কৃপা করছেন। তো এবার আমি আপনাদেরকে বলি, কন্যা সন্তানের হাতে কি তুলে দেবেন। দেখুন, নিজেদের যদি কন্যা থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি নিজেদের কন্যা নেই, মেয়ে নেই, তাহলে আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী যে কন্যাকে আপনারা সব থেকে ভালোবাসেন, পাড়ার কোনো বাচ্চা শিশু কন্যাকে হয়তো খুব ভালোবাসেন, তার হাতেও তুলে দিতে পারেন, এই কাজটা করতে পারেন। বা আপনার আত্মীয় স্বজনের, বা আপনার গৃহে মানে ধরুন জারতো খুড়তো যদি কোনো কন্যা থাকে, ভালোবাসেন আপনি খুব, তাকে, তার হাতেও তুলে দিতে পারেন এই জিনিস। সেই কন্যার হাতে এই জিনিস তুলে দেওয়া মানে নারায়ণকে সন্তুষ্ট করা। কেন জানেন? মা লক্ষ্মীকে আপনারা আপনাদের গৃহে মানে বাঁধছেন, এটার দ্বারায় নারায়ণ সন্তুষ্ট হবেন, আর মা লক্ষ্মীরও কৃপা লাভ করবেন এই পূর্ণিমার দিন যদি এই কাজটা করতে পারেন। তো এবার বলি আপনাদেরকে, কি জিনিস দেবেন তুলে। এই পূর্ণিমার দিন, এই 2026-এ মাঘী পূর্ণিমার দিন, রবিবার দিন সন্ধ্যার সময় করবেন কাজটা। সন্ধ্যার সময় ওই কন্যাটিকে ডেকে, বা আপনার গৃহের কন্যা যদি হয়, তাহলে আপনাদের ঠাকুর ঘরে আসন পেতে তাকে বসাবেন। বসিয়ে একটু আতপ চাল, অল্প একটু আতপ চাল, একটা হলুদ, আর একটা লক্ষ্মী কড়ি ওই কন্যার হাতে দেবেন। তারপর ওই কন্যাকে হাত এরকম করতে বলবেন, ওর হাতে দেবেন। তারপর ওর হাত থেকে ওইগুলো কিছুক্ষণ থাকবে, তারপর ওর হাত থেকে ওইগুলো আপনারা নেবেন। নিয়ে আপনাদের মানে মা লক্ষ্মী আছেন, মা লক্ষ্মী চরণে দিয়ে দেবেন। যদি একটা শালু কাপড়ে বেঁধে চরণে দিয়ে দিতে পারেন, সেটাও করবেন, ভালো। তারপর আপনারা অবশ্যই শঙ্খধ্বনি করবেন, প্রদীপ প্রজ্বলিত করবেন, শঙ্খধ্বনি করবেন, ধূপ জ্বালাবেন। তারপর আপনারা পরের দিন মায়ের চরণ থেকে ওই শালু কাপড়টা নিয়ে, ওই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারেন, খুব সমৃদ্ধ হবেন। আর একটা কথা বলে দিই, ওই যে কন্যাটিকে আপনারা এই জিনিসগুলো দিলেন, আপনারা নিলেন ওর কাছ থেকে,
সমস্ত কাজ মিটে যাওয়ার পর সেই দিনেই অবশ্যই ওই কন্যাটিকে একটু পায়েস বা ওই কন্যার পছন্দের যে কোনো একটি খাবার খুব পছন্দ করে, আপনি হয়তো জানেন যেই খাবারটা ও খুব পছন্দ করে, আপনার কন্যা খুব পছন্দ করে সেই খাবারটা ওকে সেদিন খাওয়াতে হবে। আর মাছ মাংস নয়, কিন্তু আমিষ জিনিস নয়, নিরামিষের মধ্যে মিষ্টি জাতীয় জিনিস যেটা পছন্দ করে। মনে করুন দোকানে তো অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, হয়তো সেই ধরনের মিষ্টিটাই ওর খুব পছন্দের, সেই মিষ্টিটাই ওকে সেই দিন কিন্তু খাওয়াবেন। আর অবশ্যই বাড়িতে পায়েস রান্না করবেন, একটু পায়েস খাওয়াবেন, মিছরি দিয়ে পায়েস রান্না করবেন। আর ওই পায়েস একটু কন্যাকে অবশ্যই কিন্তু নিজে হাতে খাইয়ে দেবেন। মা লক্ষ্মীর এত কৃপা লাভ করবেন, দেখবেন আপনারা মানে সমৃদ্ধ হবেনই, ধনী হবেনই হবেন। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন আপনাদের গৃহে মা লক্ষ্মীর প্রবেশ ঘটেছে, আপনাদের গৃহে অর্থ আসছে, কোনো না কোনো দিক থেকে ঠিক অর্থ আপনাদের হাতে আসবেই আসবে। এই কাজটা করুন, কিন্তু এই কাজটা যে করবেন মনের মধ্যে কোনো রকম কোনো জড়তা, দ্বিধা, লজ্জা, ঘৃণা, ভয় কিচ্ছু রাখা চলবে না। নিষ্ঠা, ভক্তি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, নারায়ণকে, মা লক্ষ্মীকে স্মরণ করতে হবে আর বিশ্বাস ধরে রাখতে হবে। বিশ্বাস নিয়ে এই কাজটা করুন, দেখবেন আপনাদের জীবনে অর্থের জোয়ার আসবেই আসবে। মাঘী পূর্ণিমার দিন আপনারা আরেকটি কাজ করুন। এই কাজটা হচ্ছে গঙ্গা জল তামার ঘটিতে করে নিয়ে আপনাদের রান্নাঘরে ঈশান কোণ, যেখানে রান্নাঘরের ঈশান কোণ, একটা রান্নাঘরের বা ঘরের তো কোণ আছে, 4টে কোণ আছে, তো সেই রকমই ঈশান কোণে কাজটা করতে হবে। ওই তামার ঘটিতে গঙ্গা জল নিয়ে ওই গঙ্গা জলে একটু আতপ চাল দিয়ে দেবেন, ওই ঘটিতে কয়েক দানা আতপ চাল দিয়ে দেবেন, আর একটু হলুদের গুঁড়ো ওই জলের উপরে দিয়ে দেবেন। দিয়ে আপনাদের রান্নাঘরের ঈশান কোণে একটা পিঁড়ের উপরে বা মেঝেতে কোনো কিছু ভাঁজ করে পেতে দেবেন, তার উপরে বা একটা ইঁট রাখবেন, তার উপরে বসিয়ে রাখুন। মানে আমি বলতে চাইছি যেন কারোর পা লেগে না যায়, মুছতে গেলে বা ঝাঁট দিতে গেলে যেন ঝাঁটা লেগে না যায়, পা লেগে না যায়, সেরকম জায়গায় রাখুন। অথবা কোণে যদি আপনাদের ওপর হাতে একটু তাক থাকে, সেই তাকের ওপরেও তুলে রাখতে পারেন। আর তাক না থাকলে মেঝেতেই রেখে দিন। এটা করুন মেঝেতে, মানে ওই কোণায় বলছি, রেখে দিন। আর অবশ্যই অবশ্যই আপনারা একটু এই পূর্ণিমার দিন একটু ধূপ প্রদীপ দেখিয়ে দিন, আর ওইখানেই ওইভাবে রেখে দিন। একটা শালু কাপড় ওপরে চাপা দিয়ে দিতে পারেন, বা একটা পান ওপরে চাপা দিয়ে দিতে পারেন, একটা পান চাপা দিয়ে দেবেন, খুব ভালো, ওইভাবে রেখে দেবেন, থাকুক না ওইভাবে। আবার যখন পূর্ণিমা আসবে, পরের পূর্ণিমা আসবে, তখন ওই জলটা পাল্টে দেবেন, আর ওই যে জিনিসগুলো বললাম দিয়ে দেবেন, আবার একটা পান নিয়ে এসে চাপা দিয়ে দেবেন। এইটা করুন, মোক্ষম উপায়ের কথা বললাম। দেখবেন আপনাদের রান্নাঘরে কোনো জিনিস খালি থাকবে না, আপনাদের পকেট খালি থাকবে না, আপনাদের আলমারিতেও টাকা পয়সা সোনা দানা থাকবেই থাকবে। আপনারা যারা ব্যবসা করছেন তারা ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন, যারা চাকরি বাকরি করছেন খুব সহযোগিতা পাবেন, পদোন্নতি করতে পারবেন, পারবেনই পারবেন। এই কাজটা খুব ভালো কাজ, কিছুই না একটু স্মরণ করে করা। আমি আপনাদেরকে বলে দিলাম
আপনারা মনে করিয়ে দিলাম, আপনারা করুন এই কাজ, দেখবেন উপকার পাচ্ছেন। আজকে আপনারা কমেন্টে একবার হলেও লিখুন জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয়। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, একটা লাইক অবশ্যই করে দিন। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নারায়ণের কৃপায়।